তুমি অনাথের নাথ, মোদের কৃপা করো প্রভু, তুমি জগন্নাথ ঠাকুর, তুমি জগন্নাথ। অগতির গতি তুমি অনাথের নাথ, মোদের কৃপা করো প্রভু, তুমি জগন্নাথ ঠাকুর, তুমি জগন্নাথ। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 156। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর স্বরূপ দর্শন ও সঙ্গতি মাহাত্ম্য। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। যখন শিষ্য গভীর ধ্যানের সমতলে প্রবেশ করে, তখন সমগ্র মহাবিশ্ব দৃশ্যমান হওয়া বন্ধ করে দেয়। তার মানে বিশ্ব ভুবনের অস্তিত্ব লুব্ধ হয়ে যায়। শিষ্য সর্বত্র শ্রী গুরুকে দেখেন এবং ধ্যানেও তার রূপকে দেখেন। শিষ্য শ্রী গুরুকে তার ঐশ্বরিক রূপে, আবার নিজের অন্তরালে দেখেন। এমন স্মৃতিকে নিজের মধ্যে লালন করে সে পাগলের মতো ঘুরে বেড়ায়। তাই হে শুভভক্তগণ, সর্বদা শ্রী গুরুকে স্মরণ করতে থাকুন। শ্রী গুরুকে নিজের হৃদয়ে বসিয়ে তাকে নিজের অন্তরের সাক্ষী করুন। শ্রী গুরু সত্য, রজ এবং তম গুণাবলীর মতো কোনো গুণ এবং কোনো আসক্তি ছাড়াই তিনি কেবল ভক্তি দ্বারাই আকৃষ্ট হন। অতএব একজনের উচিত সর্বদা সদ্গুরুকে স্বাগত জানানো এবং প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা। এই পৃথিবীতে কোনো জীবই সঙ্গী ছাড়া বাঁচতে পারে না। সবাই সাহচর্য কামনা করে, এটি বদ্ধ জীবের রীতি। যারা জাগতিক বন্ধনের অধীনে রয়েছে তাদের পথ। সাহচর্য মানুষের বুদ্ধি ও জ্ঞানকে পরিপক্ক করে। আবার সাহচর্যের ফলে পাপ ও পুণ্য উভয় কাজেই সংঘটিত হয়। পুরুষ ও মহিলার মধ্যে সাহচর্য দ্বারা সন্তানের জন্ম হয়। কোনো সাহচর্য ছাড়া জীবন শূন্য বা অর্থহীন মনে হয়। মানুষের একত্রে সমাজ ও সভ্যতা তৈরি হয়। সাহিত্য, শিল্প বা বিজ্ঞান সবই মানুষের সাহচর্য থেকে জন্মগ্রহণ করে। তাই সাহচর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জীবনকে আরামদায়ক করে তোলে। তাই পাখি, পশু বা মানুষ সবাই সঙ্গীর সাহচর্য কামনা করে। সাহচর্য অনেক প্রকার। তাদের মধ্যে শ্রী গুরুর সাহচর্য সর্বোত্তম, মানে সবচেয়ে আদর্শ। ভগবান করুণাময় হলেই শ্রী গুরুর সঙ্গর লাভ হয়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।
প্রাণ